ইজি পাঠশালার নতুন একটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা ইংলিশ শেখার 3টে সহজ উপায় পড়েছিলাম। কি কি 3টে সহজ উপায় সেগুলো জেনেছিলাম। আজকে তার মধ্যে একটা উপায় নিয়ে আমরা কথা বলবো। তাহলে প্রথম আমরা একটা প্যাসেজ নিয়ে নিয়েছি। এবার এই প্যাসেজটা থেকে কোনটা কি পার্টস অফ স্পিচ সেগুলো দেখব। তাহলে চলো পড়া যাক। লেখা আছে সমীর ওয়াজ এ কাইন্ড বয়। এখানে ফুল স্টপ দেওয়া আছে, তাই তো? তাহলে সমীর কি একটা প্রপার নাউন। পি ফর প্রপার, এন ফর নাউন, প্রপার নাউন। এখানে বয়টা কি নাউন, বয়ও নাউন। এবার ওয়াজ কি এখানে ভার্ব। এবার এই ওয়াজটা কি বি ভার্বের পাস্ট ফর্ম। এবার এই বি ভার্বের মধ্যে কি কি পড়ে? বি ভার্বের মধ্যে পড়ে এম, ইজ, আর। বি ভার্বের মধ্যে কি কি পড়ে? এম, ইজ, আর, তাই তো? এবার এই বি ভার্বে যখন আমরা পাস্ট ফর্ম করি তখন এই বি ভার্বের এই সবকটার জন্য কি হয়ে যায়? ওয়াজ। এই তিনটেরই পাস্ট ফর্ম কি হয়ে যায়? ওয়াজ হয়ে যায়। হলো। আর এর থার্ড ফর্ম মানে হচ্ছে গিয়ে পারফেক্ট ফর্ম। পারফেক্ট ফর্ম হয় বিন। পারফেক্ট ফর্ম কি? বিন। তাহলে আমরা বি ভার্বের এটা কোন ফর্ম দেখলাম? ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম। তাহলে সমীর এটা হলো সাবজেক্ট, ওয়াজ এ কাইন্ড বয়। এটা কি? এটা হচ্ছে কি আর্টিকেল। এটা হচ্ছে আর্টিকেল। এবার কাইন্ড বয়, এই বয়টাকে কে কোয়ালিফাই করছে? কাইন্ড। মানে বয় সম্পর্কে কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? কাইন্ড। মানে বয়টা কি? বা বালকটা হলো দয়ালু। কাইন্ড মানে দয়ালু। তাহলে সমীর কি? সমীর ছিল একজন দয়ালু ছেলে বা বালক। তাহলে এই কাইন্ডটা কি হয়ে গেল? কাইন্ডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। হলো। এবার এই কাইন্ডটা তো অ্যাডজেক্টিভ হলো। এই কাইন্ডকে কাইন্ড প্লাস কাইন্ডনেস এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে কাইন্ডনেস কি? একটা নাউন। তার ফুল স্টপ হলো। এবার এই সমীর একটা নাম, সেই জন্য নামের প্রথম অক্ষর কি হলো? ক্যাপিটাল হলো। প্রথম ওয়ার্ড কি হলো? নামের নাম কি? সমীর হচ্ছে একটা ওয়ার্ড। এবার এই ওয়ার্ডের প্রথম যে লেটার রয়েছে সেটা কি হলো? ক্যাপিটাল লেটার হলো। ফুল স্টপ দিলাম। আবার নতুন সেন্টেন্স শুরু হলো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই তো? ওয়ান ডে হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন। এটা হলো। তাহলে এইখান থেকে যেহেতু আমাদের প্রথম শুরু হলো, মানে ফুল স্টপের পর থেকে প্রথম ওয়ার্ড শুরু হলো, প্রথম ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকে সেটা কি হয়? ক্যাপিটাল লেটার। সেটা কি? ক্যাপিটাল লেটার। তাহলে এটা ঠিক আছে। ওয়ান ডে, তারপরে কমা, হি। এখানে হি বলতে কি বোঝানো হয়েছে? সমীরকে বোঝানো হয়েছে। তাহলে এটা কি? প্রোনাউন হলো। তাহলে সমীরের বদলে কি বসানো হলো? হি বসানো হলো। হি ফাউন্ড মানে সে পেয়েছিল। ফাউন্ড মানে কি? ফাউন্ড হচ্ছে একটা ভার্ব। এ ডগ, এ কি? আর্টিকেল। ডগ কি? ডগ হচ্ছে একটা নাউন। হলো। এবার
এই এটাকে আমরা আর্টিকেল না বলে অ্যাডজেক্টিভও বলতে পারি, কারণ এই নাউনকে কোয়ালিফাই কি করছে, নাউন সম্পর্কে কে ইনফরমেশন দিচ্ছে, এটা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ইন মানে মধ্যে। হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন, মানে তার গার্ডেন। হিজ কি, এই গার্ডেন হলো কি, গার্ডেন হলো একটা নাউন, গার্ডেন মানে বাগান। এই নাউনকে কোয়ালিফাই কি করছে, হিজ, মানে বাগানটা কার, বাগানটা হচ্ছে গিয়ে বাগানটা সম্পর্কে ইনফরমেশন প্রদান করছে। হিজটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হলো। এবার এই হিজ গার্ডেনের সাথে এই হি ফাউন্ড এ ডগ, এটাকে কে রিলেট করছে, রিলেট করছে গিয়ে ইন প্রিপোজিশন। ইন মানে মধ্যে, মানে এই বাগানের মধ্যে সে কি পেয়েছিল, একটা কুকুর পেয়েছিল। ইট হ্যাজ হার্ট ইটস লেগ, মানে সে তার পায়ের মধ্যে ব্যথা পেয়েছিল। ইট বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এই ইট প্রিপোজিশনটা কাকে বোঝানো হয়েছে, ইট প্রিপোজিশনটা বোঝানো হয়েছে ডগকে। আমরা প্রথম দিনে পড়েছিলাম যে ইট কার জন্য ব্যবহার হয়, ইট ছোট ছোট শ্রেণীর প্রাণীর হিসাবে ইট আমরা ব্যবহার করতে পারি, ইট প্রিপোজিশন তার জন্য ব্যবহার করি। ইট হ্যাজ, তাহলে ইট কি, ইট হচ্ছে এই ডগটা কি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি হলো, ভার্বের এটা সিঙ্গুলার হলো, ভার্বের সিঙ্গুলার নাম্বার হলো। হার্টস, এটাও হার্টস, হার্টস কি হলো, হার্টস মানে ব্যথা পেয়েছিল। হার্টস এর সাথে এস যোগ হলো কেন, কারণ এটাও সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব হলো। ইটস লেগ, এই লেগটা কি, লেগটা হচ্ছে নাউন। এবার এই নাউনকে কে কোয়ালিফাই করছে, ইটস, সেজন্য এটি কি হলো, অ্যাডজেক্টিভ। ফুলস্টপ হলো। সমীর পুট সাম মেডিসিন অন দি উন্ড, সমীর, তারপরে অ্যান্ড রয়েছে, সমীর পুট সাম মেডিসিন অন দি উন্ড অ্যান্ড ব্যান্ডেজড ইট, তাহলে এই ব্যান্ডেজড ইটটাকে এই অ্যান্ড প্রিপোজিশন কি করলো, এই সমীর পুট সাম মেডিসিন অন দি উন্ড এই বাক্যটার সাথে অ্যাড করে দিল, তাই তো, এটা একটা জয়নিং সেন্টেন্স হয়ে গেল। তাহলে সমীর কি, সমীর আমরা এখানে কি বললাম, নাউন। পুট মানে রেখেছিল, পুট, তাহলে পুট, পুট এখানে কি হিসেবে ব্যবহার হলো, পুট হিসেবে ভার্বের থার্ড ফর্ম V3, কারণ পুটের পুট পুট পুট, এটা V3 বলা ভুল হলো, V2, ঠিক আছে, তাহলে V1 V2 V3, মানে ভার্বের তিনটে ফর্মই এক পুটের। তাহলে সমীর পুট মানে সমীর রেখেছিল, সাম মানে কিছু, মেডিসিন, মেডিসিন কি মানে ওষুধ, অন দি উন্ড, উন্ড মানে কি, উন্ড মানে হচ্ছে ক্ষত, তাহলে এই ক্ষতটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। অন দি উন্ড, তাহলে এই অন প্রিপোজিশন হয়ে গেল। এই অন প্রিপোজিশন কার সাথে রিলেট করলো, সমীর পুট সাম মেডিসিন, এটাকে কার সাথে রিলেট করলো, দি উন্ডের সাথে রিলেট করলো। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং সেটাকে ব্যান্ডেজ করে দিল। এইটা কি হয়ে গেল, এটা হলো প্রোনাউন, আর প্রোনাউনকে কে কোয়ালিফাই করলো, ব্যান্ডেজড। হি অলসো, হি কি এখানে, হি হচ্ছে গিয়ে সমীর, হি অলসো গেভ দি ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক, এই টু ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটাকে কে অ্যাড করছে, রিলেট করছে ওয়ার্ম মিল্কের সাথে, টু। হি অলসো, হি কি হয়ে গেল এখানে, তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশন কি বলছে, প্রোনাউন, প্রোনাউন, আর এটা হি অলসো গেভ, এই গেভটা কি হয়ে গেল, ভার্বের সেকেন্ড ফর্ম। হি অলসো গেভ দি ডগ, গেভ দি ডগ, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হচ্ছে গিয়ে অবজেক্ট।
দি ডগ, এই ডগটা কি নাউন হয়ে গেল, আর এই নাউন কি কে কোয়ালিফাই করছে, দিটা কোয়ালিফাই করছে, বা নাউন সম্পর্কে নাউনের আগে বসছে, সেজন্য এটা কি হয়ে গেলো অ্যাডজেক্টিভ, বা এটা কি হয়ে গেলো আর্টিকেল। সাম ওয়ার্ম মিল্ক মানে কিছু গরম দুধ, সাম ওয়ার্ম মিল্ক, মিল্কটা কি এখানে নাউন, নাউনের আগে কি বসলো, নাউনের আগে কি বসলো ওয়ান, ওয়ানটা কি হলো অ্যাডজেক্টিভ, আর এটা সাম, সামটাও কি হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মিল্ক। টু ড্রিঙ্ক মানে এটা কি হলো ইনফিনিটি। পার্টস অফ এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এই সেশনটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। ধন্যবাদ, জয় হিন্দ।